আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এখন শেয়ার করব সেই ডিম ভর্তা রেসিপি, যেটা এর আগে আমি টিকটকের মধ্যে শেয়ার করেছিলাম। তবে ফেসবুক বা ইউটিউবের জন্য এখনও ভিডিওটা আপলোড করিনি। একটু আগে ওদের বাবা বলতেছিল ডিম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য, তাই ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি এবং আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পরিমাণ মতো শসা নিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম এবং ধনেপাতা নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে শসা কুচি, টমেটো কুচি এগুলো নাও দিতে পারেন। তবে শসাটা আজকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি, এর আগে আমি শসা দিয়ে কখনো খাইনি। আমি এগুলো কাটার সময় দেখলাম যে পাশে একটু শসা ছিল, তাই আমি এখানে কেটে মিক্স করে নিয়েছি। এখানে হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে আপনার ধনিয়া পাতা এবং হচ্ছে টমেটো, এই দুইটা জিনিস এবং সাথে হচ্ছে পেঁয়াজ। এই তিনটা জিনিস দিলেই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। তারপর এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি, সাথে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করেছিলাম। তবে কাঁচামরিচের কোনো ভর্তা আমার কাছে ভালো লাগে না কেন যেন খেতে। এমনকি আলুর ভর্তা, ডিম ভর্তা, তারপর হচ্ছে সিম ভর্তা, ডাল ভর্তা, যে কোনো ভর্তাই হোক না কেন আমার কাছে শুকনো মরিচ দিয়ে অনেক ভালো লাগে খেতে। কাঁচামরিচের ভর্তা আমি তেমন একটা খেতে পারি না। এখানে আমি যেই শুকনো মরিচ ভাজার তেলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে সরিষার তেলের থেকে ভালো লাগে এই শুকনো মরিচ ভাজার তেলটা, তার জন্য এটা আমি ব্যবহার করেছি। আপনাদের ভাইয়া এই ডিম ভর্তাটা অনেক পছন্দ করে। একটা ডিম দিয়ে বানালে সে হচ্ছে পেট ভরে মশালা ভাত খেতে পারে, তার আর কোনো তরকারির প্রয়োজন হয় না। একটু আগে সে হঠাৎ করে বলতেছিল তাকে এটা বানিয়ে দেওয়ার জন্য, আর এটা বানাতে যেহেতু তেমন একটা সময়ও লাগে না, আবার তেমন একটা কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, তার জন্য আমি এটা তাকে ঝটপট করে বানিয়ে দিই যখন সে খেতে চায়। আমি একটু আগে ভাত খেয়ে ফেলেছি, তার জন্য তার একার জন্য একটা ডিম দিয়েই বানিয়েছি। আপনার চাইলে ভর্তাটা এভাবে বানিয়ে বাসায় দেখতে পারেন, মাশাআল্লাহ খেতে খুব টেস্টি হয়। এখন আমি ভিডিওর জন্য অল্প কিছু ভাত নিয়েছি, নেওয়ার পর হচ্ছে 2-3 চামচের মতো ডিম ভর্তা নিয়েছি, নিয়ে হচ্ছে এখন ভর্তাটা মেখে আমি 3 নলা বা 4 নলার মতো খেয়েছিলাম, বাকিটা হচ্ছে ওদের বাবাই খেয়েছিল। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আরও বিভিন্ন প্রকারের রান্নার রেসিপি নিয়ে আসব। আপনারা অবশ্যই ডিম ভর্তাটা বাসায় ট্রাই করবেন।